কাশ্মীরি পোলাও আর এরকম ঝালঝাল আলুর দম যদি লাঞ্চে বা ডিনারে হয় তাহলে তার কোনো কথাই নেই। এই রেসিপি দুটো বানানো কতটা সহজ সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও রেসিপি দুটো পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি কাশ্মীরি পোলাও আর ঝাল আলুর দম। তাহলে সবার প্রথম আমি কাশ্মীরি পোলাও বানানোর জন্য 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিচ্ছি, যেটা এই মেজারমেন্ট কাপের 4 কাপ। আর এটা এই কারণেই বলা কারণ এই মাপেরই আপনাদের পরে জলটা নিয়ে নিতে হবে। বাট এখন চালটাকে ভালো করে ধুয়ে রেস্টিংয়ে রেখে দিচ্ছি মিনিমাম 30 মিনিটের জন্য। এবার আলুর দম বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কেজি আলু, যেটা আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। আলুগুলোকে কেটে নেওয়ার আগে চেষ্টা করবেন এভাবে একটু ছুরি দিয়ে ফুটো করে নেওয়ার, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর এর মধ্যে একটু মশলাও ঢোকে। আর এপাশে আলুগুলো কেটে নেওয়ার আগে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এই তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি পাশে আলুগুলোকেও কেটে নিচ্ছি। আর সব কটা আলু কাটা হয়ে গেলে আমি এটাকে দিয়ে দিচ্ছি ডাইরেক্টলি কড়ার মধ্যে। এবার ফ্লেমটা মিডিয়াম টু হাই করে এই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই একটু হলুদ আর নুন দিতে ভুলবেন না। আর এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের এখনো কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এছাড়াও কোর্সের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর তাছাড়াও কোর্সটা কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আলুটা যখনই দেখবেন 30 to 40% মতো ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিন। আচ্ছা, এবার এই আলুর দমটা বানানোর জন্য আমি 2 চা চামচ পোস্ত আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার 8 থেকে 10টা কাজু নিয়ে ওই একই তেলে ভালো করে একটু ফ্রাই করে নিন। একটু লাল লাল হয়ে আসলেই তুলে নিয়ে এই পোস্তর মধ্যেই দিয়ে দিন, কারণ এই পোস্ত আর ব্রাউন কাজুটাকে আমাদের ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2টো কালো এলাচ আর একটা দারচিনি, সাথে 5টা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে। তারপর জিরে থেকে ভালো গন্ধটা ছাড়িয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর ওজন হিসাবে বলতে গেলে প্রায় 150 গ্রাম। এবার এই পেঁয়াজটাকে আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা একদম বাদামি কালার হয়ে যাচ্ছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজটা এখন খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে। তাই এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 3টেই প্রায় সমপরিমাণ নিয়ে আমি এখানে ভালো করে বেটে নিয়েছি। আর তার মধ্যে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি রেখেছি যাতে এটা একটু ঝাল ঝাল হতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে এটাকেও আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে মশলা বলতে লাগবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলাটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ভালো করে কষতে থাকুন। দেখবেন ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এর পাশ থেকে আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করেছে। ঠিক সেই স্টেজে আপনারা দিয়ে দেবেন টমেটো বাটা। এবার এই টমেটোটা দেওয়ার পর আপনাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মনে রাখবেন টমেটো যদি কাঁচা গন্ধটা থেকে যায় আলুর দমের স্বাদ কিন্তু একদমই ভালো আসবে না। তাই একটু ধৈর্য ধরে টমেটো থেকে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর সাথে অবশ্যই এখানে স্বাদ মতো নুনটা দিতে ভুলবেন না। এরপর যখন এইভাবে তেলটা ছাড়া শুরু করবে তখন এখানে দিয়ে দিন কাজু আর পোস্ত বাটাটা। কাজুটা যেহেতু আমরা আগে থেকেই ফ্রাই করে রেখেছিলাম তাই এটাকে আপনাদের আর বেশিক্ষণ কষাতে হবে না। একটুখানি কষালেই দেখবেন আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করবে। আর তখন এরই সাথে দিয়ে দিতে হবে টক দই। যেহেতু আমরা আগেই টমেটো ব্যবহার করেছি তাই এখানে খুব বেশি টক দই ব্যবহার করার দরকার নেই, 3 চা চামচ দিয়ে দিলেই হবে। দইটা দেওয়ার সময় মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একদম লো হয়, তা না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর তারপর দিয়ে দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নিয়ে তখন আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে পারেন। এইভাবে করলে দেখবেন দইটাও খুব ভালোভাবে মিশে যাবে আর গ্রেভিটাও খুব স্মুথ হবে। এবার ফাইনালি সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে একবার লাস্টবারের মতো মিশিয়ে নিন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারলেন কখন কোন সময় কি মশলা দিলাম। রেসিপিটা করার সময় এই প্রসেসগুলো নিশ্চয়ই মাথায় রাখবেন। এবার ফ্রাই করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে একবার কষিয়ে নেব। যেহেতু আমরা টমেটো আর টক দই একই সাথে দিয়েছি তাই টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। আমার কথা মতো রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখুন, আলুর দমের স্বাদটা গ্যারেন্টি দিয়ে বলছি মুখে লেগে থাকবে। আর এই স্টেজে পারলে নুনটা একবার চেক করে নেবেন, যদি কম থাকে তাহলে অ্যাড করে দেবেন। তারপরে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন পরিমাণ মতো জল, যাতে এই আলুটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যায়।
এবার ঢাকা দিয়ে এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, কাশ্মীরি পোলাওর জন্য ভেজিটেবল আর নাটসগুলোকে ভালো করে একটু সতে করে নেবো। তার জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা তেল আর সাথে একটু ঘি। এরপর ঘি আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু ভেজিটেবল কেটে রেখেছিলাম, সেগুলোকে এখানে ভালো করে ভেজে নিচ্ছি। আর আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভেজিটেবলের মধ্যে আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, কড়াইশুঁটি আর কর্ন। আপনাদের যদি এর মধ্যে কোনো রকম ভেজিটেবল পছন্দ না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন, বাট আশা করি এই ভেজিটেবলগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে আর মোটামুটি প্রায় সবারই পছন্দের। আর এপাশে কড়াই যে আলুর দমটা হচ্ছে সেটাকে কিন্তু একবার মাঝে মাঝে মিশিয়ে নেবেন, কারণ যেহেতু কাজু আছে তাই এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর এপাশে এই ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু নাটস, যেমন কাজু, কিশমিশ, পেস্তা আর আলমন্ড বা কাঠবাদাম। যেহেতু এটা কাশ্মীরি পোলাও তাই এর মধ্যে এই ভেজিটেবল আর নাটসগুলো দিয়ে দিলে এর টেস্টটা খুবই সুন্দর আসে। আর এখানে চাইলে আপনারা সামান্য একটু নুনও দিয়ে দিতে পারেন। এবার এই ভেজিটেবলগুলো আমি একটা পাত্রে তুলে রাখছি। আর এপাশে আলুর দমটা এখন আমাদের অনেকটাই রেডি হয়ে এসছে, তাই এর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন এর আলুটা এখন পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটারও কত সুন্দর রং এসছে। এবার ফাইনালি এটাকে ফিনিশ করে নিন কুচানো ধনেপাতা, কাঁচা লঙ্কার গরম মশলা দিয়ে। এরকম ঝাল ঝাল আলুর দম যদি কাশ্মীরি পোলাওর সাথে পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। তাহলে এবার দেখে নিন এরই মতো কাশ্মীরি পোলাওটাও কত সহজে বানানো যায়। আর পোলাওটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ননস্টিকের প্যান, আর তারপর গ্যাসটা অন করে সেটাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি কেটে নিচ্ছি দুটো পেঁয়াজ একদমই পাতলা পাতলা করে। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিন কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী আর একটা স্টার আনিস। আর এগুলো থেকে ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিন 1/2 চা চামচ সাজিরে। তারপর এটাকেও একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন যে পেঁয়াজগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো। এরপর পেঁয়াজটা যখনই দেখবেন এরকম একটু হালকা কালার চলে এসছে তখন এখানে দিয়ে দিন আদা রসুন বাটা। তারপর সেটাকে কুক করুন যতক্ষণ না তার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর একবার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিন ভিজিয়ে রাখা চালটা। মনে রাখবেন পেঁয়াজের সাথে একবার যদি এইভাবে রান্না করেন চালের ফ্লেভারটা আরও অনেক গুণ বেড়ে যায়, তাই যে কোনো পোলাও বানানোর সময় আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এই মেজারমেন্ট কাপের আমি চাল নিয়ে নিয়েছি 4 কাপ, তাই আমাদের জলের পরিমাণ লাগবে এই কাপেরই 8 কাপ। তাই যে বাটি বা কাপটা মেপে আপনারা চালটা নেবেন সেই কাপ মেপেই জল দিয়ে দেবেন তারই ডবল, মানে 1 কাপ চাল নিলে জল দিয়ে দিতে হবে 2 কাপ। আর যেহেতু এটা কাশ্মীরি পোলাও তাই আমি 7 কাপ জল নিচ্ছি আর 1 কাপ দিচ্ছি দুধ। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে এটাকে মেশাতে থাকুন। আর এরই সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, সাথে স্বাদ মতো নুন আর চিনিটাও এখানে দিয়ে দিলাম। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে কুক করুন 15 মিনিটের জন্য। এখন প্রায় সব ননস্টিকের কড়াইগুলোতে এরকম একটা ছোট ফুটো থাকে, তাই সেটাকে বন্ধ করে দিচ্ছি একটা লবঙ্গ দিয়ে। আর আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার 15 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন রাইসগুলো একদম পারফেক্টলি কুক হয়েছে, একটাও রাইস কিন্তু ভেঙেও যায়নি আর কোনোভাবে ওভার কুকও হয়নি। এবার এটাকে আমাদের গ্যাসটা বন্ধ করে 10 মিনিট রেস্টিংয়ে রাখতে হবে। আর তার আগে যে ভেজিটেবলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর এই পোলাওর সাথে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা আর স্যাফরন জল ছড়িয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। আবারও বলছি এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা অন করবেন না, রাইসটা এখনো যেভাবে গরম আছে তার মধ্যেই ভেজিটেবলের সাথে এর ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে। আর তারপর 10 মিনিট পর খুলে নিলেই কিন্তু আপনাদের কাশ্মীরি পোলাও পারফেক্টলি রেডি। আশা করি পোলাওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা সুন্দর লাগছে দেখতে।
এবার এটিকে পরিবেশন করার পরে গার্নিশ করে নিতে পারেন আপেল আর বেদানা দিয়ে। আর এই কাশ্মীরি পোলাওর সাথে পরিবেশন করুন ঝাল ঝাল এরকম আলুর দম। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।